জয় মা ভবতারিণী। নমস্কার প্রত্যেককে, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আমরা শুরু করব এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, মানে 10th অফ মার্চ থেকে নিয়ে 16th অফ মার্চ অবধি, মেষ থেকে মীন রাশি অবধি কি হতে চলছে বা কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির জায়গাটা, যারা বেকার হয়ে রয়েছিলেন, কাজকর্ম খুঁজছিলেন, সেই কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের কর্মক্ষেত্র এবং কাজের পরিবেশ এই সপ্তাহ, পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আপনার মনের মতন করে হতেই পারে, তার আশা আপনি কিন্তু পেতেই পারেন, দেখতেই পারেন। যে মেষ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সমস্যা দেখছিলেন, ল্যাকনেস দেখছিলেন, এই সপ্তাহ কিন্তু তাদের সেই দাম্পত্য জীবনে একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ ভাইবস কমে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু অবশ্যইভাবে থাকছে। আর্থিক দিক, আর্থিক উন্নতির যোগ রয়েছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। তবে যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আরো বিশেষ করে মনোসংযোগ করাটা কিন্তু একান্তভাবে জরুরি মেষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যইভাবে অংশীদারি ব্যবসা, মানে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে সমস্যা। তাদের ক্ষেত্রে এই সপ্তাহে যেটা লক্ষ্য করা যাবে বৃষ রাশির, যে টাকা পয়সা নিয়ে পার্টনারশিপ একটা বিতর্ক, একটা মনোমালিন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা নিজস্ব ব্যবসা করছেন আমি তাদেরকে বলবো এই সপ্তাহে কোনোভাবে কিন্তু লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনি ঠকে যেতে পারেন বা অর্থ চিট হতে পারে, সেই বিষয়ে একটু কনসিয়াস থাকুন, সেই বিষয়ে একটু নজর রাখুন। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ, দাম্পত্য জীবনের জায়গাটা অ্যাভারেজ দেখাচ্ছে, তবে স্কিনের সমস্যা আপনি ভোগ করতে পারেন, স্কিনের প্রবলেম হুট করে হতে পারে, সেই বিষয়ে নজর রাখুন যারা বৃষ জাতক জাতিকা রয়েছেন। মিথুন রাশির প্রাপ্তি যোগ রয়েছে, পূর্ণ প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা, দাম্পত্য জীবন শুভ, কর্মে অগ্রগতি, কর্মে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনার ভাবমূর্তি বা আপনার বলা কোনো প্রেজেন্টেশন, আপনার দেওয়া কোনো কথা আপনার এগেনস্টে যেতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখুন এই সপ্তাহে যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আপনারা শেয়ারে বা ফটকাতে কিন্তু প্রাপ্তি রয়েছে মিথুনের। এবার আমরা দেখে নিব মিথুনের পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বাড়বে, গুরুজনদের দ্বারা আপনি সাহায্য পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, মেডিকেল একটা টার্ম বা বাড়িতে একটা মেডিকেল অস্থিরতা চলার সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক উন্নতি ভালো, সপ্তাহের মধ্যভাগের পর থেকে কাজের ক্ষেত্র এবং কর্মের পরিবেশ এবং কাজ প্রাপ্তির ক্ষেত্রটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কর্কটের পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ বা কর্মর জন্য আপনি দূরে চাইছেন, কর্মের জন্য আপনি দূরে আপনাকে যেতে হয়, এই ব্যাপারগুলোতে একটু সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে। কিছু আইনি প্রক্রিয়াতে আপনি সমস্যায় পড়তে পারেন, হাঁটুতে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, ভাতৃস্থানীয় সম্পর্ক ভালো নয়, প্রতিবেশীদের সাথে সমস্যা, জমি সংক্রান্ত বিষয়ে কোনো কেস থাকলে সেটা আপনার এগেনস্টেই যেতে চলছে এই সপ্তাহে যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে। এবার আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে পারিবারিক জীবন শুভ নয়, বন্ধুর দ্বারা প্রতারিত, নিকট আত্মীয় থেকে সমস্যা, আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, মানসিক চাপ থাকবে, ক্লান্তকর সপ্তাহ বলা যেতেই পারে। কন্যা রাশির অ্যাসপেক্টে সাবধানতা অবলম্বন করুন সব ক্ষেত্রে এই সপ্তাহে কন্যা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে। তুলা রাশি, আর্থিক উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে তুলা রাশির, আর্থিক ক্ষেত্র এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা শুভ, সেলফ প্রফেশনের ক্ষেত্রে, নিজস্ব ব্যবসার ক্ষেত্রে নাম যশ খ্যাতি বাড়বে, অর্থের যোগান এই সপ্তাহে হবে। মাথা গরমের প্রবণতা থাকছে এই সপ্তাহে, সেটা একটু কন্ট্রোলে রাখলেই আপনাদের জন্য ভালো। প্রপার্টি কেনার জন্য আদর্শ সময়, তবে কোনো ভেহিকেল কেনার জন্য সপ্তাহটা কিন্তু শুভ নয় যদি আপনার রাশি তুলা হয়ে থাকে। পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা খুব একটা আশানুরূপ কিন্তু হবে না তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। প্রেমের সম্পর্ক ভালো। এবার আমরা দেখে নিব পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহে প্রেমের সম্পর্ক শুভ নয়, প্রেমের সমস্যা থাকছে, দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, বাড়িতে কলহ, গুরুজনদের সাথে বিতর্ক, বিবাদ, উচ্ছৃঙ্খল পরিবেশ মেনলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে।
আর্থিক দিক কিন্তু শুভ নয়, কাছের লোকের সাহায্য আপনি পাবেন না এই সপ্তাহে যদি আপনার রাশি বৃশ্চিক হয়ে থাকে। এবার আমরা দেখব বৃশ্চিকের পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহে মোটামুটিভাবে আধ্যাত্মিক উন্নতি রয়েছে, আপনার ভ্রমণের যোগ রয়েছে, তীর্থ ভ্রমণের যোগ রয়েছে, আপনি আপনার কলিগদের সাহায্য পাবেন, আর্থিক ক্ষেত্র শুভ, গাড়ি কেনার জন্য সপ্তাহটা ঠিকঠাক, কোনো প্রপার্টি রিলেটেড সিদ্ধান্ত নেওয়ার জন্য সপ্তাহটা শুভ, বাড়িতে অতিথির আগমন ঘটার সম্ভাবনা রয়েছে, প্রেমজ সম্পর্কর ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির চোট আঘাত প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি মকরের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কাজের জন্য চেষ্টা করছিলেন হচ্ছিল না, এই সপ্তাহটা একটা ভালো যোগ, একটা ভালো সময় আপনাকে উপহার দিতে পারে। পড়াশোনার ক্ষেত্র ভালো, বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকার একটা কারণ কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সন্তানের জন্য গর্ববোধ আপনি করবেন। মকরের কিন্তু এই সপ্তাহে কিন্তু পেটের গোলযোগে ভোগবার আশঙ্কা থাকছে। এবার আমরা দেখে নিব কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তাহে মানসিক চাপ থাকছে, স্পেশালি যারা আমাদের 17 মানে রাহু নক্ষত্র, সেখানে মানসিক চাপ বেশি, বৃহস্পতি এবং মঙ্গলের নক্ষত্রে কম। মোদ্দা কথা আমাদের কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এই সপ্তাহে দূরের যোগাযোগ, দূরের ভ্রমণের সম্ভাবনা থাকছে, অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ আসতে পারে। সন্তানের জন্য আপনি গর্বিত হবেন, সন্তানের সাহায্য আপনি পাবেন। যাদের সুগার প্রেশারের প্রবলেম রয়েছে এই সপ্তাহে তাদের জন্য কিছুটা চিন্তিত আপনি থাকবেন আপনার নিজস্ব হেলথ নিয়ে, আপনার রাশি যদি কুম্ভ হয়ে থাকে। এবার আমরা দেখে নিব পরবর্তী এবং শেষ রাশি কালপুরুষের মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহটায় আর্থিক উন্নতি রয়েছে, তবে সপ্তাহটা খরচ কিন্তু বৃদ্ধি হবে। একদিকে যেমনি অর্থ আসবে, আরেকদিকে কিন্তু অর্থ ড্রেনেজ হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা তুলনামূলক এই সপ্তাহটা ভালো হতে চলছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসে ইনভেস্টের ক্ষেত্রে বুধ বৃহস্পতিবার নাগাদ বিজনেসে ইনভেস্ট করলে ভালো, পাউসের সাথে সম্পর্ক ঠিকঠাক যাবে। ভ্রমণ এবং আমোদ প্রমোদের জন্য ভ্রমণ হতে পারে বা কাজের জন্য ভ্রমণ হতে পারে, সেটা আপনার পক্ষে অনুকূলেই পজিটিভলি এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমাদের মেষ থেকে মীন অবধি সাপ্তাহিক রাশিফল। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সঠিক জ্যোতিষ শাস্ত্রকে বাঁচানোর দায়িত্ব আমার, আপনাদের প্রত্যেকের। ভণ্ড জ্যোতিষী এবং তান্ত্রিকদের থেকে বিরত থাকুন। মনে রাখবেন, জ্যোতিষ কোনো মিরাকেল নয়, জ্যোতিষশাস্ত্র অথেন্টিক শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সায়েন্টিফিক শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিকতার শাস্ত্র। নমস্কার।